ওম শান্তি। আজ 20 মে 2026 প্রাতমূল্যি। ওম শান্তি बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे आपने आपसे पूछो कि मैं कितना समय बाप की याद में रहता हूँ, देही अभिमानी स्थिति कितना समय रहती है। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা নিজেকে এখন জিজ্ঞেস করো, তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে কত সময় আমি বাবাকে স্মরণ করি, কত সময় আমি বাবার স্মরণে থাকি, আর আত্মিক স্থিতি অর্থাৎ দেহি অভিমানী স্থিতি কত সময় আমার থাকে। অর্থাৎ বাবা বলছেন যে সারাদিনে আমি কতটা সময় বাবাকে স্মরণ করছি, দেহভানে রয়েছি, এই দুনিয়ার কথা শুনে চলছি, পরমতে বা মনমতে চলছি, নাকি আমি শিব বাবার মতে চলছি, শ্রীমতে চলছি। তো এইটা বাবা বলছেন নিজেকে নিজে জিজ্ঞাসা করো। আমি ব্যর্থ শুনছি না তো, ব্যর্থ বলছি না তো, বা ব্যর্থ কিছু করছি না তো যেটা আমার শ্রীমতের বাইরে, নাকি বাবার শ্রীমত অনুযায়ী আমার প্রত্যেকটা কর্ম হচ্ছে কি, আমার সকাল থেকে রাত অবধি আমি যা কিছু দেখছি, শুনছি, বলছি, করছি সব কিছু বাবার শ্রীমত অনুযায়ী হচ্ছে কি, এটা চেক করো বা নিজেকে জিজ্ঞাসা করো। আর কত সময় আমি সারাদিনে ভাবি যে আমি আত্মা, আমি এই শরীর নই, আমি এই শরীরে প্রবেশ করে আমি কর্ম করছি, আমি এই শরীরের দ্বারা কর্ম করাচ্ছি। তো এই স্থিতি কতক্ষণ থাকে যে আমি বিন্দুস্বরূপ আত্মা, আমি জ্যোতির্বিন্দু আত্মা, 84 জন্মের পাঠ আমি আমার আত্মার মধ্যেই রেকর্ড করা রয়েছে, যেই পার্ট আমি প্লে করে চলেছি। তো এইভাবে যে আমি আত্মার আমার পিতাকে পরমাত্মা বাবা নিতে এসেছেন, এখন আমাকে অন্তিম বিশ্বসেবার কাজটা করে আমাকে এখন ঘরে ফিরতে হবে বাবার সাথে। তো এই দেহি অভিমানী স্থিতি কত সময় থাকে, বাবা বলছেন এখন নিজেকে জিজ্ঞাসা করো। প্রশ্ন হচ্ছে, তকদিরবান বাচ্চে হি বাপ কা কোন সা ডাইরেকশন পালন করতে হ্যাঁ। বাবা বলছেন যারা ভাগ্যবান বাচ্চা তারা বাবার কোন ডাইরেকশনটা পালন করে। উত্তর, बाप का डायरेक्शन है मीठे बच्चे, आत्म अभिमानी भवो। तो तुम सब आत्माएं मेल हो, फीमेल नहीं। तुम आत्मा में ही सारा पाठ भरा हुआ है। अब यही मेहनत व अभ्यास करो कि हम कैसे देही अभिमानी रहे, यही ऊँची मंजिल है। बाबार डायरेक्शन होच्छे कि, बाबा डायरेक्शन दिच्छेन जे मिष्टी बाच्चारा आत्म अभिमानी हओ, अर्थात বাবা বলছেন দেহের অহংকার করো না তুমি, যে আমার পদ পজিশন, আমি এটা, আমি ওটা, আমি অমুক, আমি তমুক, এটা নয়। যদি অহংকার করতেই হয় আমি আত্মা, এই অহংকার করো, আত্ম অভিমানী হও যে আমি আত্মা, বারবার এটা পাক্কা করো, আমি জ্যোতির্বিন্দু আত্মা, তাই না, এই শরীরের দ্বারা কর্ম করছি, আমি আত্মা। এর আগে 83টা জন্ম পার্ট প্লে করেছি, এইটা আমার অন্তিম জন্মের পার্ট প্লে চলছে। তো বাবা বলছেন তোমরা আত্মারা সবাই হচ্ছে মেল, তোমরা ফিমেল নাও, পুরুষ। বাবা বলছেন তোমরা আত্মারা পুরুষ, তোমরা কিন্তু ফিমেল নাও। তো তুম আত্মা মেহি, বা বলছেন তুমি আত্মার মধ্যেই সমগ্র পাঠ, 84 জন্মের পাঠ একদম ফিক্সড, 1 সেকেন্ডেরও পাঠও কিন্তু এখানে চেঞ্জ করা যাবে না, ডিলিট করা যাবে না, এডিট করা যাবে না। তো বাবা বলছেন কি, এটা বারবার তোমাদের মনে করতে হবে, বাবার এটা ডিরেকশন যে আমি আত্মার মধ্যেই পাঠ ভরা রয়েছে। তো এখন বাবা বলছেন এইটাই পরিশ্রম করো বা অভ্যাস করো যে আমি কিভাবে এখন দেহি অভিমানী হব, সারাদিন কি প্র্যাকটিস করতে হবে আমাকে, উঠতে বসতে খেতে চলতে আমি আত্মাই শরীরকে খাওয়াচ্ছি, আমি আত্মাই শরীরকে স্নান করাচ্ছি, আমি আত্মাই হাত দিয়ে এই কর্মটা করাচ্ছি। এইভাবে বাবা বলছেন কি আত্ম অভিমানী হওয়ার চেষ্টা করো, মানে দেহি অভিমানী, যে আমি দেহ নই, আমি আত্মা, এই দেহটা কর্ম করার জন্য আমি পেয়েছি, এই দেহটা আমি 84 জন্মের ভাগ্য বানানোর জন্য ইউজ করছি, আর 63 জন্মের বিকর্ম বিনাশ করার জন্য আমি ইউজ করছি এই দেহটাকে, কিন্তু আমি আত্মা মালিক শরীরের। তো এটাই হচ্ছে বাবা বলছেন উঁচু লক্ষ্য তোমাদের, যে আমি আত্মা, এটা পাক্কা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের লক্ষ্য। গীত বেজেছে, তকদির জাগাকার আই হুঁ, ওম শান্তি। মিঠে মিঠে রুহানি বাচ্চা নে গীত শোনা, বাবা বলছেন মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, আত্মিক বাচ্চারা গান শুনেছে যে ভাগ্য জাগিয়ে এসেছি। তো রুহানি बच्चे अर्थात जीव की आत्माओं ने कहा कि हम नई दुनिया की तकदीर यानी स्वर्ग की तकदीर बनाकर रूहानी बाप के पास बैठे हैं। বাবা বলছেন যে এই রুহানি বাচ্চারা, মানে আমরা আত্মারূপী বাচ্চারা, অর্থাৎ জীব আত্মারা আমরা, তো জীব আত্মারা বলছে যে আমরা নতুন দুনিয়ার ভাগ্য জাগিয়ে এসেছি, অর্থাৎ স্বর্গের ভাগ্য জাগিয়ে আমরা এসেছি, বাবার কাছে এসেছি, তাই না, ভাগ্য জাগাতে এসেছি বাবার কাছে। আমরা বাবার কাছে বসে আছি কিসের জন্য, আমরা স্বর্গের ভাগ্য নেওয়া, স্বর্গের রাজত্ব নিচ্ছি না বাবার থেকে আমরা। তো আপ বাচ্চো কো রুহানি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী বানায়। তো বাবা বলছেন এখন বাচ্চাদের তাহলে আত্ম অভিমানী হতে হবে, অর্থাৎ শরীর মনে করে চলবে না, নিজেকে শরীরকে ভুলে এখন নিজেকে আত্মা স্থির করতে হবে আত্মিক স্বরূপে। বড়ি সে বড়ি মেহনত ইয়ে হে, বাবা বলছেন সব থেকে বড় পরিশ্রম কিন্তু এটাই না, নিজেকে আত্মা মনে করা, যেটা আমরা তো সবাই করে চলেছি, কিন্তু
যার যার পুরুষার্থ অনুযায়ী পাক্কা হয়েছে। তো আপনি কো আত্মা সমঝো আর ऐसे समझो মুঝ আত্মা ने 84 জন্ম লি है। এখন বাবা শিখিয়েও দিচ্ছেন কী করে করতে হবে আত্মিক স্থিতির প্র্যাকটিস। বাবা বলছেন নিজেকে আত্মা মনে করো আর এরকম মনে করো যে আমি আত্মাই 84 জন্ম নিয়েছি, তাহলে এটা আমার অন্তিম জন্ম, লাস্ট জন্ম। আবার আমি এখন শরীর ছেড়ে আমরা পতিত দুনিয়াতে, এই পতিত শরীর তো ভস্ম হয়ে যাবে, এরপর আমরা পরমধাম ফিরছি, ওখান থেকে আবার আমরা নতুন শরীর নিয়ে 1 নম্বর শরীর নিয়ে আবার শুরু করব প্রথম থেকে। তো কভি ব্যারিস্টার কভি কিয়া বানা হুঁ, আত্মা মেল হে সব ব্রাদার সে। বাবা বলছেন তাহলে কখনো আমরা ব্যারিস্টার, কখনো কিছু, তো কখনো কিছু, কারণ এক একটা জন্মে এক এক ধরনের রোল প্লে করেছি আমরা। তো আত্মা হচ্ছে কি মেল, মানে আত্মা হচ্ছে পুরুষ, আর আমরা আত্মারা সবাই কি হয়ে গেলাম, ভাই ভাই হয়ে গেলাম। তাহলে এক পিতার সন্তান আমরা, তো নাকি সিস্টার্স, তাহলে আমরা আত্মারা কিন্তু বোন বোন নেই, আত্মা হচ্ছে ভাই ভাই। तो आत्मा कहती है ये मेरा शरीर है, तो उस हिसाब से आत्मा मेल, ये शरीर ফিমেল हो गया। তাহলে আমরা আত্মারা হচ্ছে কি, আমরা আত্মারা কি বলি, এই শরীরটা হচ্ছে আমার, আমি আত্মার, এই শরীরটা আমার। তাহলে আত্মা তো মেল, পুরুষ হয়ে যায়, তো এই শরীরটা আবার ফিমেল হয়ে যায়, আমাদের স্ত্রী। মানে এই শরীরটা হচ্ছে কি প্রকৃতি, তাহলে প্রকৃতিটা হয়ে যাচ্ছে স্ত্রী। তো হর বাত কো আচ্ছি রীতি সমাজনা হে, তাহলে সব কিছু ভালো করে বাবা বলছেন বুঝতে হবে। মানে বলা হয় না প্রকৃতি আর পুরুষের খেলা, তো প্রকৃতি আর পুরুষকে, পুরুষ মানে আত্মা, আর এই শরীরটা হচ্ছে প্রকৃতি, হচ্ছে ফিমেল। তো হর বাত কো আচ্ছি রীতি সমাজনা হে। বাপ বড়ি বিশাল মহিন বুদ্ধি বানাতে হে, তো বাবা এখন অনেক বিশাল বুদ্ধির বানাচ্ছেন, অনেক মিহি বুদ্ধির বানাচ্ছেন, আমাদের সূক্ষ্ম বুদ্ধির বানাচ্ছেন। তো আব তুম জানতে হো মুঝ আত্মা নে 84 জন্ম লিয়ে হ্যাঁ, এখন তুমি বুঝে গেছো যে আমরা আত্মারাই এই 84 জন্ম নিয়ে থাকি। তো সংস্কার আচ্ছে বা বুড়ে আত্মা মে রহতে হে, তাহলে সংস্কার কি, আমাদের আত্মার মধ্যেই কিন্তু সংস্কার ভরা থাকে, ভালো সংস্কার বা খারাপ সংস্কার যাই হোক আত্মার মধ্যেই কিন্তু রেকর্ড করা থাকে। তো যেই কর্ম আমরা বারবার করি সেটাই আমাদের সংস্কার হয়ে যায়, সেটা কিন্তু আত্মার মধ্যে রেকর্ড হয়ে থাকে, সেই অনুযায়ী আমরা কর্ম করি। তো উন সংস্কারও অনুসার শরীর ভি ऐसा মিলতা হে, তাহলে যার যেরকম সংস্কার সেই অনুযায়ী কিন্তু শরীর পায়। যার যেরকম সংস্কার থাকে আমাদের, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, যার যে ধরনের সংস্কার, তো সেই অনুযায়ী কিন্তু তার শরীর তৈরি হয়। তো उन संस्कारों अनुसार शरीर भी ऐसा मिलता है, সারা মাদার আত্মা পার है, ये बहुत बड़ी मेहनत है। বলছে সব কিছু কিন্তু এই আত্মার উপরেই নির্ভর করছে। তো আত্মাই যেহেতু পার্টটা প্লে করছে শরীরের দ্বারা, তো এটা তো অনেক বড় পরিশ্রম যে নিজেকে আত্মা স্থির করা। তো জন্ম জন্মান্তর লৌকিক বাপ কো ইয়াদ কিয়া, আব পারলৌকিক বাপ কো ইয়াদ করনা है। বাবা বলছেন জন্ম জন্মান্তর তো তোমরা লৌকিক বাবাকে স্মরণ করেছো, তাই না, দেহের মাতা পিতাকে স্মরণ করেছো, এখন পারলৌকিক বাবাকে স্মরণ করতে হবে। এই অন্তিম জন্ম এখন শিব বাবার কথা শুনে চলতে হবে, আমাদের পারলৌকিক পিতা যেভাবে আমাদের বলছেন সেইভাবে চলতে হবে, কারণ বাবাই কিন্তু পারলৌকিক পিতাই আমাদের সদ্গতি দিতে এসেছেন। আপনিকেও ঘড়ি ঘড়ি আত্মা সমাজনা হে, তাহলে বাবা এখন কি বলছেন, বাচ্চারা প্রত্যেক মুহূর্তে ক্ষণে ক্ষণে নিজেকে আত্মা পাক্কা করো, আমি আত্মা এই কর্ম করছি, আমি আত্মা এখন এটা করছি, আমি আত্মা এখন এটা দেখছি, আমি আত্মা এখন এটা শুনছি বলছি, এরকম তো পাক্কা করতে হবে, বা লিখেও আমরা করতে পারি। तो हम आत्मा ये शरीर लेते हैं, अभी हम आत्माओं को बाप बनाते हैं, ये है रूहानी জ্ঞান, जो रूहानी बाप देते। তাহলে আমরা আত্মারে এই শরীর নিয়েছি পার্ট প্লে করার জন্য, এখন আমাদের আত্মাদের পিতা পরমাত্মা আমাদেরকেই আধ্যাত্মিক জ্ঞান শোনাচ্ছেন। तो पहली पहली मुख्य बात बच्चों को देही अभिमानी हो रहना है, দেহি অভিমানী হো रहना ये बड़ी ऊंची मंजिल है। বাবা বলছেন প্রথম প্রথম মুখ্য কথা কি, বাচ্চাদের এখন দেহি অভিমানী হতে হবে। দেহি অভিমানী মানে হচ্ছে কি, আমি শরীর নই, আমি আত্মা। আর আত্ম অভিমানী মানে আমি আত্মা পরমাত্মার সন্তান, সেখানে আর দেহের কথা আসবে না। দেহি অভিমানীতে দেহের কথা আমি ভাবছি যে আমি দেহ নই, আমি আত্মা। আর যখনই বলা হবে আত্ম অভিমানী, তার মানে কি আমি আত্মা পরমাত্মার সন্তান। ঠিক আছে, এইভাবে তো প্র্যাকটিস করতে হবে। তো দেহি অভিমানী हो रहना है, तो ज्ञान ऊंच नहीं है, ज्ञान में मेहनत नहीं है। सृष्टि चक्र को जानना ये है हिस्ट्री जियोग्राफी। ऊंचते ऊंच बाप है, फिर है सूक्ष्म वतन में देवता है। तो वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी तो मनुष्य सृष्टि में होती है, मूल वतन सूक्ष्म वतन में कोई हिस्ट्री जियोग्राफी नहीं है, वह है ही शांति धाम। तो सतयुग है सुख धाम, कलयुग है दुख धाम। यहाँ रावण राज्य में किसको शांति मिल नहीं सकती। তাহলে বাবা বলছেন যে এখন তো জ্ঞানের ক্ষেত্রে তো পরিশ্রম হয় না, বাবা বলছেন জ্ঞান কিন্তু উঁচু নয়, জ্ঞানের ক্ষেত্রে তোমাদের পরিশ্রম হয় না, জ্ঞান সোজা। তো সৃষ্টিচক্রকে জানতে হবে এখন, এই বাবা বলছেন এটা হচ্ছে এই সৃষ্টিতে কি হিস্ট্রি জিওগ্রাফিতে, হিস্ট্রি জিওগ্রাফির যে জ্ঞান বাবা দিয়েছেন সেটা বুঝতে হবে।
তো উঁচুর থেকে উঁচুকে শিব বাবা। তাহলে হিস্ট্রি জিওগ্রাফি, বাবা বলছেন এই সৃষ্টি চক্রের হিস্ট্রি আমরা কোন ছবির দ্বারা বুঝেছি? সিরিজ চক্রের মাধ্যমে বাবা আমাদের দুনিয়ার হিস্ট্রি বুঝিয়েছেন, যে কোন যুগে কারা রাজত্ব করবে, সব কিছু বলেছেন। আর জিওগ্রাফি মানে 3 লোকের জ্ঞান আমাদের, এই মনুষ্যলোক, সূক্ষ্মলোক আর মূললোক, এই 3 লোকের জ্ঞান বাবা যে দিয়েছেন, এটা হচ্ছে দুনিয়ার জিওগ্রাফি। তো বাবা বলছেন উঁচুর থেকে উঁচু হচ্ছেন পরমধামে কে? শিব বাবা। তারপরে সূক্ষ্মবতনে কারা থাকছেন? দেবী দেবতারা। তো আর আমরা এই মনুষ্য সাকার লোকে রয়েছি। তাহলে বাবা বলছেন এই জিওগ্রাফির জ্ঞান বাবা দিয়েছেন। তো দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি মানুষ, বাবা বলছেন এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তো মানুষ সৃষ্টি, মনুষ্য সৃষ্টিতেই হয়। তো মূল বাতান सूक्ष्म বাতান में कोई हिस्ट्री जियोग्राफी नहीं है। বাবা বলছেন এই ইতিহাস ভূগোল হিস্ট্রি জিওগ্রাফি কিন্তু মনুষ্য সৃষ্টিতেই রয়েছে। বাবা বলছেন মূল বতন বা সূক্ষ্ম বতনে কিন্তু কোনো হিস্ট্রি জিওগ্রাফি নেই। তো वह है ही शांतिधाम, তো কারণ ওইটা তো হচ্ছে শান্তিধাম। তো सतयुग है सुखधाम, कलयुग है दुखधाम। तो यहाँ রাবণ রাজ্য মে কিসকো শান্তি মিল নেই सकती। বাবা বলছেন সত্যযুগকে কী বলা হয়? সুখধাম। আর এই দুনিয়াকে কী বলা হয়? কলিযুগকে দুঃখধাম। তো রাবণ রাজ্যে কিন্তু কেউ শান্তি পেতে পারে না, কারণ বাবা বলছেন যে এটা তো অশান্তি ধাম না, এই দুনিয়া, এই কলিযুগ অশান্তির দুনিয়া। বাবা বলছেন শান্তি তো পাওয়া যাবে শান্তি ধামে, এখানে পাওয়া যায় না। अब तुम बच्चों को ज्ञान मिला है, हम आत्मा है ही शांति धाम में रहने वाली। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা তো জ্ঞান পেয়েছো যে আমরা আত্মারা শান্তিধামের অধিবাসী, আমরা আত্মারা শান্তিধাম থেকে এই দুনিয়াতে আমরা 5000 বছরের জন্য এসে পার্ট প্লে করছি। ये ऑर्गन्स कर्म करने के लिए है, चाहे कर्म करे चाहे ना करे, हम तो आत्मा है, हमारा स्वधर्म शांत है। বা বলছেন এই অর্গানসের দ্বারা আমরা কর্ম করছি, মানে আমরা আমাদের এই যে হাত পা বা আমাদের চোখ কান নাক মুখ, আমাদের কর্মেন্দ্রিয়ের দ্বারা আমরা কিন্তু কর্ম করছি। বা বলছেন এবার কর্ম করি বা না করি, কিন্তু অর্গানসগুলো তো কর্মের করার জন্যই আমরা পেয়েছি। তো আমরা তো আত্মা, আমি আত্মা, আমাদের স্বধর্মই হচ্ছে কি? শান্তি। তো কর্ম যোগী হ্যাঁ না, তাহলে আমরা হচ্ছে কর্মযোগী, আমরা কিন্তু কর্ম সন্ন্যাসী নই, কর্ম ত্যাগ করতে হচ্ছে না। বাবা বলছেন আমরা ঘর গৃহস্থদের থেকে কর্ম করেও আমরা এখন বাবার সাথে যুক্ত রয়েছি, এই জন্য আমরা কর্মযোগী। তো কর্ম ভি জরুর করনা হয়, তো কর্ম তো করতে হবে, কর্ম ত্যাগ করা তো চলবে না। কারণ কি? বাবা বলছেন কর্মের দ্বারাই তো তোমার ভাগ্য, শ্রেষ্ঠ কর্মের দ্বারাই তো শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হবে। কর্ম করতে হবে, কিন্তু কর্ম করতে করতেও বাবার স্মরণে থাকতে হবে। কর্ম সন্ন্যাসী কভি হো নেই सकते। বাবা বলছেন কর্ম সন্ন্যাসী কখনো হতে পারো না তোমরা, কর্ম তো করতেই হবে। আত্মা যদি কোনো কর্ম নাও করে, কিন্তু সে শ্বাস নিচ্ছে, সেটাও তো কর্ম করাই হলো, তো কর্ম তো করতেই হবে। ইয়ে ভি ইন সন্ন্যাসীও কা পাঠ হে, তো এই সন্ন্যাসীদের পাঠ, তারা ঘর বাড়ি ছেড়ে কী হয় জঙ্গলে চলে যায়, কর্মত্যাগ করে। তো घर बार छोड़ जाते हैं, खाना नहीं पकाते, गृहस्थियों से भिक्षा मांगते फिर भी उन गृहस्थियों के पास खाते हैं ना। বা বলছেন এই দুনিয়াতে সন্ন্যাসীরা যারা বা বলছেন ঘর বাড়ি ছেড়ে যায়, তারা কিন্তু রান্নাবান্না নিজেরা করে না, তারা গৃহস্থীদের থেকে ভিক্ষা করে তারা খাবার মানে উদরপূর্তি করে। তো ঘরবার छोड़कर कर्म तो फिर भी करते हैं। বা বলছেন তবুও ঘরবার ছেড়ে কর্ম তো তাও করতেই হয়, কারণ গৃহস্থীদের কাছে গিয়ে তারা যে খাবার খাচ্ছে বা ভিক্ষা চাইছে, এটাও কিন্তু কর্ম। তো কর্ম সন্ন্যাস তো হো নেই सकता, তাহলে কর্ম সন্ন্যাস কিন্তু হয় না, তো কর্ম তো করতেই হয় কিছু না কিছু। তো কর্ম সন্ন্যাস তব হ্যাঁ জব আত্মা শান্তিধাম মে রহতি है। বা বলছেন কর্ম সন্ন্যাস কখন হয়? যখন শান্তিধামে থাকে আত্মা। কারণ কি? আত্মা শরীরে প্রবেশ করার সাথে সাথেই কর্ম শুরু হয়ে যায়, শ্বাস নিচ্ছে এটাও কর্ম, আত্মা ঘুমাচ্ছে, শরীরে প্রবেশ করার পর আত্মা যখন ঘুমাচ্ছে বা এই শ্বাস প্রশ্বাস চলছে, সেটাও কর্ম। এই জন্য বাবা বলছেন কিন্তু পরমধামে তার শরীর নেই, এই জন্য কর্মসন্ন্যাস কিন্তু একমাত্র বাবা বলছেন শান্তিধামেই হয়, এই দুনিয়াতে কর্মসন্ন্যাস হয় না, কিছু না কিছু কর্ম করতেই হয়। वहाँ कर्मेंद्रिया ही नहीं है तो कर्म कैसे करेंगे, इसको कर्म क्षेत्र कहेंगे। বাবা कहते हैं, বা বলছেন শান্তিধামে তো শরীরই থাকে না, এই জন্য ওখানে কর্ম কী করে করবে। আর এই দুনিয়া হচ্ছে কি? কর্মক্ষেত্র। এই দুনিয়াকে বলাই হয় কি? কর্মক্ষেত্র, মানে কুরুক্ষেত্র, এই জন্য কুরুক্ষেত্র বা কর্মক্ষেত্র এইটা বলা হয় এই দুনিয়াকে। তো कर्म क्षेत्र पर सबको आना पड़ता है, तो वह है শান্তিধাম অথবা মূল বতন। বা বলছেন কর্মক্ষেত্রতে তো সবাইকেই আসতে হবে, তো ওইটা হচ্ছে কি? আমাদের শান্তিধাম বা মূল বতন, মানে পরমধামকে বলা হচ্ছে। ऐसे नहीं कि ब्रह्म में आत्मा को लीन होना है, आत्माएं शांतिधाम में रहने वाली है, फिर यहाँ कर्म क्षेत्र पर पाठ बजाने आती है। বা বলছেন এরকম নয় যে ব্রহ্মতত্ত্বতে বা পরমধামে গিয়ে আত্মা লীন হয়ে যায়,
আত্মা লীন কখনো হয় না, আত্মা তো অজর অমর অবিনাশী, আত্মা শান্তিধামে থাকে, তারপর যার যার সময় অনুযায়ী এই দুনিয়াতে এসে কর্মক্ষেত্রতে এসে আবার পার্ট প্লে করে নিজের নিজের। ইহা ডিটেল কি বাত, বা হচ্ছেন এই সমস্ত কিছু হচ্ছে ডিটেল সম্পূর্ণ বাবা আমাদের বোঝাচ্ছেন। নাটশেল মে তো कहते हैं আপনি কো আত্মা নিশ্চয় করো और बाप को याद करो तो विकर्म विनाश हो जाए। বাকি সংক্ষেপে বাবা কি বলেন যে নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করে বিকর্ম বিনাশ করো। इसको ही भारत का प्राचीन योग कहा जाता है। तो একেই বলা হয় কি ভারতের প্রাচীন যোগ। বাবা যে এসে রাজযোগ শেখাচ্ছেন এটা হচ্ছে प्राचीन योग। वास्तव में इनको योग भी नहीं याद कर कहना चाहिए, इसमें मेहनत है। योगी बहुत कम बनते हैं। योग की शिक्षा पहले चाहिए, बाद में ज्ञान, पहले पहले है बाप की याद। তাহলে বাবা বলছেন বাস্তবে একে তো যোগ, এটা যোগ নয়, বাবা বলছেন এটাকে স্মরণ বলা যাবে উচিত, তাই না? তো এখানেই পরিশ্রম, স্মরণ মানে কি বাবার শ্রীমতে চলতে হবে, এই জন্য বাবা বলছেন এটাতেই পরিশ্রম, বাবার কথা শুনে চলা মানে কি এই দুনিয়ার ভোগবিলাসকে ত্যাগ করে বাবার শ্রীমতে চলে নিজেকে ভোগী থেকে যোগী বানানো, তো এতে এখানেই পরিশ্রম। তো বাবা বলছেন যোগী তো খুব কমই হয়, তৈরি হয়। বাবা বলছেন যোগের শিক্ষা প্রথমে চাই, তো তারপরে হচ্ছে জ্ঞান। বাবা বলছেন প্রথমে তো বাবার স্মরণ চাই আগে। তো বাপ कहते দেহি অভিমানী বানো, ইয়ে হ্যায় রুহানি ইয়াদ কি যাত্রা। বাবা বলছেন এখন বাচ্চারা দেহি অভিমানী হও, যে তুমি আত্মা, এটা পাক্কা করো, তুমি শরীর নও, দেহ নও। তো এটা হচ্ছে কি আমাদের আত্মিক যাত্রা, আধ্যাত্মিক যাত্রা। জ্ঞান কি যাত্রা নেই, ইসমে বহুত মেহনত করনি পারে। বাবা বলছেন জ্ঞানের যাত্রা নয়, বলছে এইখানে তো অনেক পরিশ্রম করতে হয়। তো কই তো ভাল বিকে कहलाते हैं परंतु बाप को याद नहीं करते। বাবা বলছেন কেউ কেউ তো নিজেকে বিকে বলে কিন্তু বাবাকে স্মরণ করে না। এদিকে বলছে বিকে আমি ব্রহ্মাকুমারী বা ব্রহ্মাকুমার, কিন্তু বাবার শ্রীমতে চলে না। बाप आकर ब्रह्मा द्वारा तुम बच्चों को देही अभिमानी बनाते हैं, ये देह अभिमानी थे, तो अभी देही अभिमानी बनने का पुरुषार्थ चल रहा है। এখন বাবা বলছেন যে দেখো বাবা এসে ব্রহ্মার দ্বারা তোমরা বাচ্চাদেরকে এখন দেহি অভিমানী বানাচ্ছেন, যে বারবার মনে করে দিচ্ছেন তুমি দেহ নয়, দেহকে ভুলে নিজেকে আত্মা মনে করো, তুমি আত্মাই এই শরীরের মালিক, এই তুমি আত্মাই শরীরটাকে পরিচালনা করছো। বাবা বলছেন ইনিও দেহ অভিমানী ছিলেন, মানে ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। এখন এই দেহি অভিমানী হওয়ার জন্য পুরুষার্থ করছেন ইনিও, ব্রহ্মা বাবা। ব্রহ্মা কই ভগবান নেই হ্যাঁ, তো শিব বাবা বলছেন বাচ্চারা ব্রহ্মা কিন্তু ভগবান নয়, ভগবান তো পরম পিতা পরমাত্মা, আত্মার পিতা, ব্রহ্মা বাবাও পুরুষার্থী। ইহা তো সব মনুষ্য মাত্র পতিত হে। বা বলছেন এখানে তো সবাই পতিত। পাবন শ্রেষ্ঠাচারী এক ভি নেই, এখানে একজনও পবিত্র বা শ্রেষ্ঠাচারী কেউ নেই। বাবা এখন আমাদের বানাচ্ছেন পবিত্র শ্রেষ্ঠাচারী, বাকি এই দুনিয়াতে কেউ নেই। আত্মাকে লিয়েই কাহা যাতা হে পুণ্য আত্মা পাপ আত্মা। বা বলছেন দেখো বাচ্চারা আত্মাদের জন্যই কিন্তু এই কথা বলা হয়, পাপ আত্মা পুণ্য আত্মা। পাপ শরীর পুণ্য শরীর কিন্তু কেউ বলে না, তার মানে পাপ পুণ্য আত্মাই করে। তো মনুষ্য ভি कहते हैं मेरी आत्मा को तंग नहीं करो। বা বলছেন এই দুনিয়াতে মানুষ বলে না আমি আমার আত্মাকে ডিস্টার্ব করো না, পরন্তু সমাজতে নেই কি मैं कौन हूँ, কিন্তু এইটা বোঝে, এদিকে বলে আমার আত্মাকে ডিস্টার্ব করো না, কিন্তু এইটা বোঝে না যে আমি তো সেই আত্মা, যে আমি যে বললাম। তাই বাবা বলছেন কি মুখে বলছে একরকম, ভাবছে একরকম, করছে একরকম, কিছু জানা নেই যে কি বলছে আর কি করছে। তো বাবা বলছেন অজ্ঞান নিদ্রাতে রয়েছে বলে বুঝতে পারে না। তো पूछा जाता है हे जीव की आत्मा तुम क्या धंधा करते हो, कहेंगे मैं आत्मा इस शरीर द्वारा फलाना ধান্দা करता हूँ। তো এখন বাবা বলছেন জিজ্ঞেস করা উচিত যে হে জীবাত্মা তুমি কি কারবার করছো, তো কি বলবে যে আমি আত্মা এই শরীরের দ্বারা এই ধান্দা করছি। তো পেহলে পেহলে ইয়ে নিশ্চয় কর বাপকে ইয়াদ করো। তো বাবা বলছেন এইটা নিশ্চয় করে আগে বাবাকে স্মরণ করো তোমরা, যে আমি আত্মা এই শরীরটা পরে এই পার্ট প্লে করছি। তো ইয়ে রুহানি নলেজ সিবায় বাপকে কই দে না সকে। তাহলে এখন বাবা বলছেন বাচ্চারা এই আধ্যাত্মিক জ্ঞান এক বাবা ছাড়া দুনিয়াতে কেউ দিতে পারেন না। तो बाप आकर देही अभिमानी बनाते हैं, ऐसे नहीं कि ज्ञान में कोई तीखे जाते हैं तो वह पक्के देही अभिमानी बने हैं। देही अभिमानी जो है वह ज्ञान को अच्छी रीति धारण करते हैं। বাবা বলছেন বাচ্চারা এরকম নয় যে কেউ জ্ঞানে তীক্ষ্ণ হয়ে গেছে, মানে জ্ঞান খুব ভালো বুঝে গেছে, কিন্তু তাই বলে এটা নয় যে সে দেহি অভিমানী হয়ে গেছে পাক্কা একদম, সে এটা কিন্তু নয় সবসময়। বাবা বলছেন যে দেহি অভিমানী হয়ে যাবে, মানে যে নিজেকে আত্মা মনে করবে, সে কিন্তু জ্ঞানকে ভালো করে ধারণও করবে, সে অর্থাৎ তার জীবনে বোঝা যাবে পরিবর্তন। তো বাকি তো বহুত है जो ज्ञान को अच्छी रीति समझते हैं परंतु শিব বাবা কি ইয়াদ ভুল যাতে। বা বলছেন বাকি তো এরকম অনেকে রয়েছে যে জ্ঞান তো ভালো করে বুঝে গেছে কিন্তু শিব বাবাকে স্মরণ করতে ভুলে যায়, যে বাবা কি বলেছেন
যে কথা বলছি বাবা হলে কীরকম বলতেন, আমি যেটা করছি বাবা হলে কীরকম করতেন, তাই না? তো আমি বাবার শ্রীমতে সম্পূর্ণ চলছি, তো সেইভাবে ভুলে যায় সেটা। তো ঘড়ি ঘড়ি আপনি কো আত্মা সমাজ বাপকে ইয়াদ করনা হে। বাবা বলছেন এখন বাচ্চারা প্রতি ক্ষণে ক্ষণে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে বাবাকে এখন স্মরণ করতে হবে। তো ইসমে জিন মুয়াফিক বাননা হয়। তো এক্ষেত্রে বাবা বলছেন জিনের মতো হতে হবে। জিনের সে একটা গল্প আছে না, যে এক রাজাকে এখন একজন সাধু একটা শিশি দিয়েছেন, যে এই শিশিটা খুললেই এক জিন বেরোবে, তো তুমি যা যা কাজ করাতে চাও সে করে দেবে। তো রাজা এখন ওই জিনকে তো সমস্ত কাজ বলেছে করতে, যা যা কাজ করতে বলছে জিন তো সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। এবার করা হয়ে গেলেই জিন বলছে এবার আমাকে কাজ দাও। এবার রাজার তো আর কোনো কাজ নেই, সব কিছু কাজ করানোর পর এবার জিন বলছে আমাকে কাজ না দিলে আমি তোমাকে খেয়ে ফেলবো। এবার রাজা তো মুশকিলে পড়ে গেছে, তখন রাজা আবার সাধুর কাছে এসেছে যে এবার আমি কী করি, আমাকে বাঁচান আপনি। তখন সাধু বলছে তুমি এক কাজ করো, তুমি বলো তোমার উঠোনে একটা সিঁড়ি বানিয়ে দিতে, জিনকে বলো একটা সিঁড়ি বানিয়ে অনেক উঁচু, তো সেখানে ওকে বলে এবার ওঠানামা করতে, ওকেই কাজ দিয়ে দাও, তাহলেই তুমি বেঁচে যাবে। তো রাজা তাই করলেন, জিনকে বললো একটা সিঁড়ি বানাও, এবার বানানো হলো সেকেন্ডের মধ্যে, জিন তো যা বলছে সেকেন্ডের মধ্যে, এবার বলছে ওই সিঁড়ি দিয়ে এবার তুমি ওঠো আর নামো, তাই না, এই কাজ দিয়ে দিল। তো বাবাও কি বলছেন, আমাদের এই মনরূপী জিনটাকে এখন এই কাজটা দিতে হবে, একবার ওপরে পরমধামে আর একবার আমি আত্মার ভ্রুকুটি সিংহাসনে, একবার পরমধাম এখানে, তাই না। তো এইটা বাবা বলছেন এরকম স্মরণ করো তোমরা सेकंड बाय सेकंड। तो बाप भी ये काम देते हैं, मुझे याद करो नहीं तो माया तुझे खा जाएगी। তো বাবা বলছেন বাবাও তোমাদের এখন এই কাজ দিচ্ছেন যে আমাকে স্মরণ করো, নাহলে মায়া তো আমাকে খেয়ে ফেলবে। তো তাহলে কী করতে হবে, মন বুদ্ধি পরমধামে রাখতে হবে। পরমধামে আমি রয়েছি, যখনই কাজ করার দরকার হচ্ছে, কোনো আমাদের এই শরীরে প্রবেশ করছি, কাজ করছি, আবার পরমধাম থেকে এই শরীরে প্রবেশ করছি, করে কোনো কাজ করছি, যার কাজ রয়েছে আমাদের, আবার মন বুদ্ধি পরমধাম। তো এইটা বাবা কাজ দিচ্ছেন। তো মায়া হে জিন, তো এখানে মায়া হচ্ছে জিন। তো জিতনা बाप को याद करेंगे तो বিকার বিনাশ होंगे और तुमको बहुत কশিস হোগি। এখন বাবা বলছেন যত তোমরা বাবাকে স্মরণ করবে, অর্থাৎ বাবার শ্রীমতে চলবে, বাবার কথা শুনে চলবে, তত তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমাদের অনেক আকর্ষণ হবে। তো মায়া উল্টা বানাকার তুমকো বহুত তুফান মে লায়েগি। বাবা বলছেন মায়া কিন্তু তোমাদের উল্টো পথে, বাবা বলছেন অনেক তুফানে নিয়ে আসবে মায়া, চেষ্টা করবে, কারণ আমাদের 63 জন্মের তো সংস্কার রয়েছে না, এই জন্য মায়া আমাদের প্রতি ক্ষণে ক্ষণে তুফান আনার চেষ্টা করবে। বুদ্ধি মে হি ইয়াদ রহে কি হাম আত্মা বাপকে বাচ্চে হে বাস ইস খুশি মে রহনা है। কিন্তু বুদ্ধিতে যেন এটা স্মরণ থাকে যে আমি আত্মা কার সন্তান, পরমাত্মার সন্তান, তাই না। বাবা বলছেন বাবার কাছে কিন্তু যতই ঝড় তুফান আসুক কিছুই না, তাই না। তো বাস ইস খুশি মে রহনা है। তো বাবা বলছেন ব্যাস এই খুশিতে থাকো, আমার বাবাকে স্বয়ং পরমাত্মা, তো তার পরমাত্মার সন্তান আমি, আমার তো কিছুই করতে পারবে না এই মায়া বা তো দেহাভিমান মে আনে সে মায়া চমাট লাগাতি হে। বাবা বলছেন দেহাভিমানে আসো বলেই মায়া থাপ্পড় লাগায়, অর্থাৎ হার খাও তোমরা কোনো না কোনো এই দুনিয়ার দেহভানে এসে ভুলভাল করতে থাকো। তো হাতিম তাইকা খেল ভি দিখাতে হে, মুহলরা ডালনে সে গুম হো যাতে হে। तो तुमको भी माया तंग नहीं करेगी अगर बाप की याद में रहेंगे। तो বাবা বলছেন যে এই হাতিম তাইয়েরও কোনো একটা খেলা দেখানো হয়, বাবা বলছেন তোমাদেরও মায়া কিন্তু ডিস্টার্ব করবে না যদি তুমি বাবার স্মরণে থাকো তবে। তো ইস পারই যুদ্ধ চলতি হে, তো এর উপরেই যুদ্ধ, তাই না। আমরা বাবাকে স্মরণ তো করতে চাই, কিন্তু মায়া বারবার প্রবেশ করে। মায়া কোথা থেকে প্রবেশ করে, বিশেষ করে আমাদের ব্যর্থ সংকল্পে আগে আসে, তারপরেই সেই অনুযায়ী আমাদের কর্মটা হয়। তাই বাবা বলছেন বারবার তোমাদের এই বাবার স্মরণে থাকতে হবে, তাই না। তাহলে রোজ বাবা কেন বোঝাচ্ছেন, কারণ আমরা এখনও তৈরি হচ্ছি না, এই জন্যই বাবা কিন্তু রোজ আমাদের এত বোঝাচ্ছেন। तुम पुरुषार्थ करते हो याद करने का, लेकिन माया ऐसा नाक से पकड़ेगी जो याद करने नहीं देगी, तुम तंग हो सो जाएंगे। তো বাবা বলছেন যে তোমরা পুরুষার্থ তো করো স্মরণ করার, কিন্তু মায়া তোমাদের এমন নাক ধরে টেনে দেয়, বা বলছেন ফেলে দেয়, যে তোমাদের স্মরণ করতে দেয় না। এত নাক ধরে ফেলা মানে কি, বা বলছেন যে অহংকারে এসে যাও তোমরা, বলে না এই যে নাকের মধ্যে অহংকার থাকে, নাক উঁচু, তো তার মানে কি নাক ধরে ফেলে দেয় মানে মায়া অহংকার এসে যায় আমাদের, কোনো না কোনো দেহের অহংকার। তো এই জন্য বাবা বলছেন যে তোমরা ডিস্টার্ব হয়ে যাও। তো ইতনা মায়া সে যুদ্ধ চলে কি, বাবা বলছেন এত যুদ্ধ চলবে মায়ার সাথে, যে মায়া তোমাদের স্মরণ করতে দেবে না।
মানে দুনিয়াতে এমন এমন পরিস্থিতি আসতে চলেছে, পরিস্থিতি নেই তাতেই আমরা কিন্তু স্মরণে থাকতে পারছি না। তাহলে যখন পরিস্থিতি বিকট রূপ নেবে, ছোটোখাটো পরিস্থিতি আসলেও হয় না আমাদের মন ওইটুখানি সময়ের জন্য কিন্তু বাবাকে স্মরণ করতে ভুলে যাই। তাহলে যখন পরিস্থিতি বড় বড় রূপ নিয়ে আসবে, তাই বাবা বলছেন মায়া কিন্তু অনেক, মায়ের সাথে অনেক যুদ্ধ চলবে। তো বাকি ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি তো মোস্ট সিম্পল है। বাকি বাবা বলছেন দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তো জানা সোজা, তোমরা জেনেও গেছো বুঝেও গেছো। तुमको घड़ी घड़ी कहा जाता है हमेशा समझो अब हमारे 84 जन्म पूरे हुए, अब हम जाते हैं बाबा से मिलने। তো বাবা বলছেন বারবার তোমাদের বাবা কি বলছেন যে বাচ্চারা সবসময় মনে রাখো যে আমার 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে, তাই না? তো বাবা বলছেন এখন আমরা বাবার সাথে মিলিত হতে যাব, অর্থাৎ কি পরমধামে আমরা বাবার সাথে চলে যাব। তো ইয়াদ রেনাহি মুশকিলে, কিন্তু এটা স্মরণে থাকাই মুশকিল, তোমাদের স্মরণ থাকে না, ভুলে যাও বারবার, বিশেষ করে কর্মে আসলেই ভুলে যাও। বাবা বলছেন তবুও বসে যোগ করলে তো যদিও বা মনে থাকে, কিন্তু কর্ম করতে করতে কর্ম কনসাস হয়ে যাও, তোমরা ভুলে যাও। তো বাকি কিসকো সমঝানা কোই মুশকিল নেই। বাকি বাবা বলছেন কাউকে জ্ঞান বোঝানো তো মুশকিল নয়, কিন্তু এইটাই মনে রাখতে হবে যে আমি পরমধাম থেকে এসেছি 84 জন্মের পার্ট প্লে করতে, 84 জন্মের পার্ট কমপ্লিট, তো এবার আমাকে আবার বাবার কাছে যেতে হবে ঘরে বাবার সাথে। তো এসে নেই হাম তো বহুত আচ্ছা সমঝাতে। বাবা বলছেন এরকম নয় যে আমি খুব ভালো বোঝাই, বাবা বলছেন এটা কোনো ব্যাপার নয় বোঝানোটা। বাবা বলছেন যে যোগটাই হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, ज्ञान तो सोजा नहीं, पहली पहली बात ही है याद की, तो प्रदर्शनी में ढेर आते हैं। বলছেন প্রথম কথা হচ্ছে স্মরণ, প্রদর্শনীতে তো অনেক আসে। তো पहले पहले ये पाठ सिखाना है, सबक सिखाना है कि आपने को आत्मा निश्चय कर बाप को याद करो तो तम प्रधान से सत्य प्रधान बनेंगे। তাহলে বাবা বলছেন প্রথমে কী শেখাতে হবে সবাইকে, যে নিজেকে আত্মা নিশ্চয় করো, যে আমি আত্মা, মানে অনেক প্র্যাকটিস করতে হবে, আমি আত্মা, আমি আত্মা, আমি এই শরীর নই, আমি আত্মাই 84 জন্মের পার্ট প্লে করছি। এটা সারাদিনে যত প্র্যাকটিস করবো তত পাক্কা হতে থাকবে। যার যত প্র্যাকটিস কম তার তত নিশ্চয়ও কম। তাই বাবা বলছেন যত নিশ্চয় হবে আমি আত্মা, তত তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তো পেলে লেসন হি ইয়ে দেনা है। তাহলে প্রথম লেসন দিতে হবে কি শেখাতে হবে, বাবা বলে দিচ্ছেন যে আমি আত্মা, এই পার্টটা পাক্কা করাও। ভারত কা প্রাচীন योग कोई सिखा नहीं सकते। তো ভারতের প্রাচীন যোগ এক শিব বাবা ছাড়া কেউ শেখাতে পারে না, এই রাজযোগ প্রাচীন যোগ। বাপ জব আকার শিখায় তব শিখ सकते। বাবা বলছেন বাবা যখন এসে শেখাবেন যে আমি আত্মা, এই পাঠ পাক্কা করো, তখনই সবাই শিখবে, তাই না? এই দুনিয়াতে কত গুরু সন্ন্যাসীরা কত জ্ঞান শুনিয়ে থাকেন, কিন্তু আমি আত্মা, এই পাঠ তো কেউ পাক্কা করায় না, কারণ আত্মার সম্পূর্ণ জ্ঞান কারো কাছেই ছিল না এই দুনিয়াতে, এক বাবা ছাড়া। তো মনুষ্য को রাজযোগ শিখা नहीं सकते, ইম্পসিবল है। বা বলছেন কোনো মানুষকে রাজযোগ শেখাতেই পারে না, এটা অসম্ভব, তাই না? তাই না? তাহলে এই দুনিয়াতে বাবা কি বলছেন, বাবা এসে আমাদের এখন আত্মার পাঠ পাক্কা করিয়ে আমাদের কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করতে শেখাচ্ছেন, এটাই হচ্ছে রাজযোগ। তাহলে এই দুনিয়াতে এই রাজযোগ তো কেউ শেখাতে পারেনি, তাই না? কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করা। এই দুনিয়াতে যারা ওই মোটিভেশনাল স্পিকার আছে, তো তারাও কিন্তু ওই মনের ওপর কন্ট্রোলিং পাওয়ার শেখায়, যে মনকে কন্ট্রোল করুন, কিন্তু মনটাও কোথায় থাকে, আত্মারই তো একটা বিভাগ মন, সেটা তো তাদের জানা নেই, তাই না? তাহলে আসল কাজ করতে হবে কি, আমি আত্মা, এই পাঠটা পাক্কা করতে হবে, যে আত্মাই কিন্তু এই মন বুদ্ধি সংস্কারকে পরিচালনা করছে। তো এই সম্পূর্ণ আত্মার জ্ঞান নেই বলে এই দুনিয়াতেও তারা কিন্তু ওই 10% বা 15%ই ওই কন্ট্রোল করতে পারে, 100% করতে পারে না। তো 100% মনকে কন্ট্রোল করতে গেলে আত্মার পাঠ পাক্কা করতে হবে। তাই বাবা বলছেন যে মানুষকে কিন্তু রাজযোগ শেখাতে পারে না। তো সতयुग में तो है ही पावन, वह तो प्रारब्ध भोगते हैं। বাবা বলছেন সত্যযুগে তো সবাই পবিত্রই থাকে, সেখানে তো সবাই প্রারব্ধ ভোগ করবে। এই যে এখানে আমরা পুরুষার্থ করছি, বাবা বলছেন ওখানে গিয়ে আমরা প্রারব্ধ ভোগ করব। সত্যযুগে পুরুষার্থ চলছে এখানে। তো বাবা বলছেন যে वहाँ ज्ञान अज्ञान की बात ही नहीं, भक्ति मार्ग में ही बाप को पुकारते हैं कि आकर दुख हरो सुख दो। বাবা বলছেন ওখানে কিন্তু জ্ঞান বা অজ্ঞানের কথা নেই, এখানে যেমন জ্ঞান বা অজ্ঞানের কথা রয়েছে। বাবা কি বলেন না যে তোমরা অজ্ঞান অন্ধকার থেকে এখন জ্ঞানে এসেছো, বাবা বলছেন ওখানে এই কথা থাকে না। তো ভক্তি মার্গ মে হি বাপকে পুকারতে, বাবা বলছেন ভক্তি মার্গেই সবাই ডেকেছে বাবাকে, যে এসে আমাদের দুঃখ হরণ করে সুখ দাও। তো বাবাকে এই জন্য দুঃখহর্তা সুখকর্তা বলা হয়।
যিনি দুঃখ হরণ করে সুখ দেন। তো সত্যযুগ ত্রেতা মে কই গুরু গোসাই হতে নেই। সত্য ত্রেতাতে কিন্তু কোনো গুরু গোসাই থাকবে না, ওখানে তো সবাই নিজেরাই পূজ্য দেবী দেবতা থাকবে, ওখানে সবাই সুখ শান্তিতে ভরপুর থাকবে, ওখানে দুঃখ আসবে না, ওখানে কেউ পাপও করবে না, এই জন্য ওখানে পুজো বা গুরু গোসাই করার দরকার পড়বে না। ওহা তো সদ্গতি পাই হুই হে, বা বলছেন ওখানে তো তোমরা সদ্গতি পেয়ে এই যে এখানে সদ্গতি নিয়েই যাচ্ছ ওখানে, এই জন্য। আর যখন দুর্গতি হবে দাপর থেকে, তখন দুর্গতি যখন হয় তখন আমাদের সদ্গতি পাওয়ার জন্য আবার ভগবানকে ডাকতে হয়, স্মরণ করতে হয়, গুরু গোসাই করতে হয়। তো সদ্গতি কা বর্ষা 21 জন্ম লিয়ে তুম পা সকতে হো, বা বলছেন এই সদ্গতির উত্তরাধিকার তোমরা 21 জন্মের জন্য পাও। তো 21 পিড়ি कहते हैं ब्रह्मा कुमारी, वह जो 21 पीढ़ी का उद्धार करे, বা বলছেন এই যে 21টা বংশ, বা বলছেন বলা হয় যে ব্রহ্মা কুমারীরা এই 21 বংশের জন্য উদ্ধার করে দেয়। তো 21 জন্মের জন্য বা 21টা বংশের জন্য। তো ये भारत में ही गाया जाता है। তো ভারত में ही तुमको 21 पीढ़ी का वर्षा मिलता है। তো বা বলছেন এটা ভারতেরই গায়ন রয়েছে, ভারতেই তোমরা 21 জন্মের জন্য বা 21 বংশের জন্য উত্তরাধিকার পেয়ে যাও। तो वहाँ तुम एक ही देवी देवता धर्म वाले होते हो, दूसरा कोई धर्म नहीं। বা বলছেন স্বর্গে সত্য যুগে তোমরা তো শুধু দেবী দেবতা ধর্মের হবে, বাকি অন্য কোনো ধর্ম থাকে না ওখানে, ইসলাম মুসলিম খ্রিস্টান কোনো ধর্ম থাকে না, এই জন্য ওখানে সুখ শান্তি বজায় থাকে। बाप आकर तुमको मनुष्य से देवता बनाते हैं, पवित्र होने बिगड़ हम वापिस जा नहीं सकते। বা বলছেন বাবা এসে তোমাদেরকে এখন মানুষ থেকে দেবী দেবতা বানান, পবিত্র হওয়া ছাড়া আমরা ঘরে কি করে ফিরবো। বা বলছেন পবিত্র না হয়ে তো এখন ঘরে ফিরতে পারবে না, না পরমধামে না সত্যযুগে। তো ইহা তো সব বিকারী পতিত হে, বা বলছেন এখানে তো সবাই বিকারী, পতিত না, সবার মধ্যে বিকার। বা বলছেন কাম ক্রোধ লোভ মোহ অহংকার, কিছু না কিছু বিকার সবার মধ্যে রয়েছে, দেহে অহংকার রয়েছে। जो धर्म स्थापक है वह फिर पालना करते हैं, उनके धर्म की বৃদ্ধি হতি जाती है। বা বলছেন যারা যারা ধর্মস্থাপকরা রয়েছে, এই ইব্রাহিম, গৌতম বুদ্ধ, জেসাস, বা আরও যারা যারা রয়েছে, ঈসা মাসি, তো বাবা বলছেন যে তো তারা তো তাদের ধর্মের পালন করেন, তাই না, তারপর তাদের ধর্ম বৃদ্ধি হতে থাকে, মানে ধর্ম স্থাপন করে তারপর সেই ধর্মকে আবার তারা পালনা দিতে থাকেন, তা আস্তে আস্তে ধর্ম বৃদ্ধি পেয়ে যায়, তাদের অনেকে এসে যায় ওই ধর্মের যারা। তো वापिस कोई भी जा नहीं सकता, तो एक भी एक्टर वापिस जा नहीं सकता, सबको शतप्रधान शतु रजो तमो में आना ही है। ब्रह्मा के लिए भी कहते ब्रह्मा का दिन ब्रह्मा की रात। তো বাবা বলছেন যে বাচ্চারা এই যে ধর্মস্থাপকরা যারা আসেন, একবার যে ধর্মস্থাপক পরমধাম থেকে এখানে আসেন, তারা ধর্মস্থাপন করে এরকম নয় যে আবার চলে যায়। বাবা যেমন এখন ধর্ম স্থাপনা করছেন, বাবা এসে যেমন ব্রাহ্মণ ধর্ম, দেবী দেবতা ধর্ম, ক্ষত্রিয় ধর্ম স্থাপন করছেন, ধর্মস্থাপন হয়ে বাবা তো আর এখানে রাজত্ব করবেন না, বাবা ধর্মস্থাপন করে এবার আমাদেরকে নিয়ে সদ্গতি দিয়ে বাবা চলে যাচ্ছেন। কিন্তু দাপর থেকে যে ধর্মস্থাপক আসবে তারা কিন্তু ধর্মস্থাপন করে উপরে যেতে পারে না, তারা এখানে ধর্মস্থাপন করে আবার এখানেই জন্ম নিয়ে ওই ধর্মের পালনা করেন, তারপর ওই ধর্মের বৃদ্ধি হতে থাকে। অর্থাৎ বাবা বলছেন কোনো ধর্মস্থাপকরা কিন্তু পরমধামে যেতে পারে না, তাকে এই জন্ম মৃত্যুর চক্রেই আসতে হয়। একবার পরমধাম থেকে যে আত্মা নেমে যায় তাকে পুরো এই চক্র কমপ্লিট করতে হয়, তারপর ফিরতে পারে। তাও যতক্ষণ না বাবা এসে নিয়ে যান ততক্ষণ কেউ ফিরতে পারে না। তাহলে সবাইকে এই দুনিয়াতে শত প্রধান শত রজ তমতে আসতেই হয়। অর্থাৎ এই যে বাবা বলছেন দাপর থেকে যে আত্মারা নামবে, সত্যযুগে যেমন আমরা নামবো, তো সত্যযুগে আমরা শতপ্রধান, তারপর ত্রেতাতে শত, দাপরে রজ, আর কলিযুগে তম, এই পাঠ আমরা প্লে করব। তেমনি যারা দাপর থেকে আবার আসবে, দাপরে আসবে বা কলিতে, যে যখনই পরমধাম থেকে এই দুনিয়াতে নামবে, সে সত্যযুগে নামুক, ত্রেতাতে, দাপরে বা কলিতে, সে কিন্তু এসেই 4টে স্টেজের মধ্যে দিয়ে তাকে যেতে হবে, মানে শতপ্রধান শতরজতম। এমন নয় যে আত্মা কলিযুগে নামছে সে এসেই তমপ্রধান হয়ে যাবে, যেহেতু পবিত্র আত্মা নামছে তাকে কিন্তু প্রথমে শতপ্রধান স্টেজেই সে থাকবে, তারপর শতরজতম। অর্থাৎ যে আত্মা যত টাইমের জন্য এই দুনিয়াতে আসছে, তো তার 4টে ভাগ হবে, 4টে ভাগের মধ্যে ওই শতপ্রধান শতরজতম, তো এই 4টে স্টেজের মধ্যে দিয়েই প্রত্যেকে যেতে হবে। এই জন্য যখন কোনো আত্মা পরমধাম থেকে এই দুনিয়াতে প্রথম নামে, সেটা দাপর কলি যেই যুগেই হোক না কেন, সে কিন্তু এসেই দুঃখের ভোগ করে না, যে কলিযুগে নেবেই যে দুঃখের ভোগ করবে তা নয়, সে এসে সুখ ভোগ করে, কারণ শতপ্রধান স্টেজে থাকে পবিত্র আত্মা।
তাই বাবা বলছেন প্রত্যেক আত্মাকে কিন্তু এই 4টে স্টেজে আসতেই হয়। তো ব্রহ্মার জন্য কি বলা হয়? ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। তো ব্রহ্মার দিন কোনটাকে বলা হয়? সত্যতে থাকে। আর ব্রহ্মার রাত মানে দাপর কলিকে বলা হয়। তো क्या সৃষ্টি মে अकेला ही ব্রহ্মা হোগা क्या? তাহলে এবার বাবা বলছেন পুরো সৃষ্টিতে তো আর ব্রহ্মা একা হবেন না, তাই না? ব্রহ্মার সন্তানরাও থাকবে। তো अभी तुम ब्राह्मण कुल के बन रहे हो, तुम रात में थे अब दिन में जा रहे हो। তাহলে বাবা বলছেন এই ব্রহ্মার দিন রাত মানে কি? তাহলে ব্রহ্মা সাথে ব্রহ্মার বাচ্চারাও থাকবেন, ব্রাহ্মণরাও থাকবে। তো এই জন্য তাহলে ব্রহ্মার যখন বাবা বলছেন তোমরা তাহলে রাতে ছিলে, অর্থাৎ ব্রহ্মার বাচ্চারা, ব্রহ্মার সাথে ব্রহ্মার বাচ্চারাও রাতে ছিল মানে কি দাপর কলিতে ছিল নরকে। এখন আমরা দিনেতে যাচ্ছি মানে আবার স্বর্গে যাচ্ছি। সত্যতে তাকে দিন বলা হয়। অর্থাৎ কেন দিন বলা হয়? কারণ ওখানে আলো থাকে আমাদের, দিনের আলোর মতো আমাদের মধ্যে জ্ঞান থাকে যে আমি আত্মা, আমি শরীর নই। দাপর থেকে রাত মানে কি অজ্ঞানের রাত, মানে আমরা ভুলে যাব যে আমি আত্মা, নিজেকে দেহ মনে করব। तुमको समझा है कि कितना समय পূজ্যপনে মে रहते हो, कितने जन्म পূজারি बनते हो। বাবা বলছেন তোমাদের তো বোঝানো হয়েছে যে কত সময় তোমরা এখন পূজ্য থাকো আর কত সময় তোমরা পূজারি হও। তাহলে আমরা সত্যতে তাতে তো পূজ্য থাকি আর দাপর কলিতে আবার পূজারি হয়ে যাই। जब तक बाप না আয়ে তব তক কোই ভ্রষ্টাচারী সে শ্রেষ্টাচারী বন না সকে। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে কত ধর্মাত্মারা, তাই না, মহাত্মারা কত চেষ্টা করলেন, ভালো ভালো অনেক কর্ম করেছেন, কিন্তু তবুও ভ্রষ্টাচারীদেরকে কিন্তু শ্রেষ্টাচারী কেউ বানাতে পারেননি। তাহলে যদি বানাতেই পারতেন তাহলে তো নরক এই ঘোরকলি আসতো না, তাই না? তার মানে তাই বাবা বলছেন বাবা ছাড়া কেউ কিন্তু বানাতে পারে না, কারণ ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী বানাতে গেলেই রাজযোগের জ্ঞানের প্রয়োজন। রাজযোগের জ্ঞানের দ্বারাই এটা সম্ভব, আর সেই রাজযোগের জ্ঞান তো শিব বাবা ছাড়া কেউ শেখাতে পারেন না। तो भ्रष्टाचारी उनको कहा जाता है जो विकार से पैदा होते हैं, इसलिए इसको হেল কাহা যাতা হয়। বাবা বলছেন ভ্রষ্টাচারী কাকে বলা হয়? যাদের বিকারের দ্বারা জন্ম হয়েছে। তাহলে এই দুনিয়াতে তো সবারই বিকারের দ্বারা জন্ম হয়েছে, এই জন্য সবাই ভ্রষ্টাচারী। এই জন্য বাবা বলছেন এটাকে কী বলা হয়? হেল মানে নরক বলা হয়। হেল আর হেভেন दोनों में अगर दुख हो तो फिर तो उनको हेवन ही कहना না কাহা যায়। বাবা বলছেন বাচ্চারা হেল আর হেভেন, বাবা বলছেন স্বর্গ আর নরক দু জায়গায় যদি দুঃখ হয় তাহলে বাবা বলছেন হেভেনকে কি আর হেভেন বলা হবে? তো হেভেন মানে কি স্বর্গ, সেখানে দুঃখ থাকে না বলেই স্বর্গ বলা হয়, আর এখানে দুঃখ রয়েছে বলে নরক বলা হয়। जब तक पूरा समझा नहीं है तो উল্টে সুলটে প্রশ্ন করেंगे, আর যে বুঝবে না সম্পূর্ণ তখন সে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকবে। तो तुमको समझाना है भारत बहुत ऊंच था, जैसे ईश्वर की महिमा अपरम्पार है वैसे भारत की भी महिमा अपरम्पार है। বলছেন বাচ্চারা এখন তোমাদেরকে বোঝাতে হবে যে ভারত তো উঁচুর থেকে উঁচু ছিল, কত শ্রেষ্ঠ ছিল, স্বর্গ ছিল, তাই না? ভারত সব থেকে উঁচু খণ্ড আর সব থেকে পবিত্র দুনিয়া। তো জয়সে বাবা বলছেন যেরকম ঈশ্বরের মহিমা অপরম্পার তেমনি ভারতেরও মহিমা অপরম্পার, কারণ ভারতেই স্বর্গ। হ্যাঁ, বাবা বলছেন ভারত হচ্ছে কি দেবভূমি, আর এই ভারতেই হচ্ছে পরমাত্মার পাও এখানে পড়েন, মানে পরমাত্মাও এইখানেই অবতরণ করেন। তো ভারত क्या था ऐसा किसने बनाया, তাহলে ভারত কী ছিল, কে বানিয়েছিল এরকম ভারতকে? মানে এই জন্য বলা হতো না ভারতকে সোনার চড়ুই পাখি। তো কে বানিয়েছিল? যেখানে দেবভূমি, দেবী দেবতারা বসবাস করতেন, তো স্বয়ং পরমাত্মা শিব বাবা বানিয়েছিলেন, যার মহিমা আমরা গায়ন করি। তো বাপই আকার বাচ্চো কো বিশ্ব কা মালিক বানাতে, তো বাবাই এসে বাচ্চাদেরকে আবার বিশ্বের মালিক বানায়, মানে স্বর্গের। तो मनुष्य मात्र को दुर्गति से सदगति में ले जाते हैं, शांति धाम में ले जाते हैं, जिसके लिए ही मनुष्य पुरुषार्थ करते हैं। বাবা বলছেন যে তো বাবাই এসে সদ্গতিতে নিয়ে যান বাচ্চাদের, তো শান্তিধামে নিয়ে যান। তো যার জন্য সদ্গতি মানে স্বর্গে নিয়ে যান, আর শান্তিধামে প্রথমে শান্তিধামে নিয়ে যান আত্মাদের ঘর, শান্তিধাম বা মুক্তিধাম। তো এর জন্যই মানুষ পুরুষার্থ করে থাকে, মানে শান্তিধামে যাওয়ার জন্য। সবাই যেহেতু মুক্তি যায় এই দুনিয়াতে, তো এই জন্য মুক্তিধাম বা শান্তিধামে যাওয়ার জন্যই পুরুষার্থ করে। উসকো অটল সুখ, অটল শান্তি, অটল পবিত্রতা কাহা যাতা है। বাবা বলছেন তো বলছে তাকে সুখ, অটল শান্তি, অটল পবিত্রতা বলা হয়। মানে এই যে শান্তিধামে আত্মারা চলে যাবে ওখানে কিন্তু সুখ শান্তি পবিত্রতা থাকে। তো वहाँ तुम সুখ में भी हो শান্তি में भी हो और बाकी आत्माएं शांति में रहती है। আচ্ছা, বাবা বলছেন যে বাচ্চারা যখন তোমরা সুখ শান্তিতে থাকবে স্বর্গে, বাবা বলছেন স্বর্গে গিয়ে তোমরা সুখ শান্তিতে থাকবে আর পবিত্রতাও থাকবে ওখানে,
আর যখন তোমরা সুখ ভোগ করবে মানে স্বর্গে গিয়ে, বাকি সমস্ত আত্মারা কোথায় থাকে? তখন তারা শান্তিধামে থাকে। কিন্তু তারা তো ওই সুখভোগ সত্যতে তার সুখভোগ, যারা সুখভোগ করতে পারবে না, যাদের পাঠ নেই, তারা কোথায় থাকবে? শান্তিধাম মানে মুক্তিধামে। ম্যাক্সিমাম জন্ম তুম লেতে, তো সব থেকে বেশি জন্ম তোমরাই নিয়ে থাকো যারা সত্যযুগে প্রথমে আসো। তো বাকি মিনিমাম বালে অটল শান্তি মে रहते, বাকি যারা কম জন্ম নেয় তারা ওই শান্তিতেই বসে থাকে, মুক্তিধামে বসে থাকে, কিন্তু ওখানে কিচ্ছু অনুভব নেই, সুখ শান্তির কিছু অনুভব নেই পরমধামে। তো वह जैसे मच्छरों सदृश आए, एक आधा जन्म पाठ बजाया, ये क्या, उनकी कोई वैल्यू नहीं। तो मच्छरों की क्या वैल्यू है, रात को जन्मते हैं, रात को ही मर जाते। বা বলছেন যেমন একটা মশা হয়, রাতে জন্মায়, আবার রাতেই মরে যায়। তো সেরকমই বাবা বলছেন মশার যেমন কোনো ভ্যালু থাকে না, তেমনি কোনো আত্মা রয়েছে। বাবা বলছেন যে কিছু আত্মা এই যে কলিযুগে আসবে, বাবা বলছেন যেন আসবে, আর ব্যাস কদিন পরেই তো দুনিয়ার বিনাশ হবে, তো শরীর ছেড়ে আবার পরমধামে চলে যাবে। তাই বাবা বলছেন কী ভ্যালু রইল, সত্য না ত্রেতা না দাপর ভোগ করতে পারলো কলিযুগে, মানে কি রাতে আসলো, এসে কিছু একটা দুটো জন্ম পেলো কি পেলো না, বাবা বলছেন, বা একটা জন্ম সম্পূর্ণ পেলো না, বাবা বলছেন আবার চলে যাবে ঘরে। তাই বাবা বলছেন তো তার কি ভ্যালু আছে। तो बाबा बच्चन इस समय बहुत करके शांति ही चाहते हैं, क्योंकि इस समय की गुरु लोग हैं शांति में जाने वाले। बाबा বলছেন যে বাচ্চারা সব থেকে সবাই কী চায়, এই দুনিয়াতে শান্তি চায়, কারণ এই সময় যারা গুরু তারাও তো শান্তিতে এখন যাবেন সবাই। তো তুম ইহা আয়ে হো স্বর্গবাসী बनने के लिए। বাবা বলছেন তোমরা এখানে কিসের জন্য এসেছো, বাবার কাছে কিসের জন্য পড়াশোনা করছো? স্বর্গবাসী হওয়ার জন্য। তো স্वर्गवासी को শান্তিবাসী नहीं कहेंगे, তো শান্তিবাসী নিরাকারী দুনিয়া কো কহা जाता है। বাবা বলছেন স্বর্গবাসীকে কিন্তু আবার শান্তিবাসী বলা হবে না, শান্তিবাসী কাদের বলা হবে? নিরাকারী দুনিয়াকে বলা হবে শান্তিবাসী। তো মুক্তি অক্ষর গুরুও সে শিখতে, আর মুক্তি অক্ষরটা গুরুদের কাছে শিখেছি আমরা সবাই, তাই না? মুক্তি দেবে। তো মাতায় ব্রত নেম রাখতি হে বৈকুণ্ঠপুরী মে জানে কে লিয়ে। বাবা বলছেন এই দুনিয়াতে মাতারা ব্রত রাখে না, তো বা নাম রাখে, ব্রত রাখে, তো সেটা কেন? বৈকুণ্ঠপুরীতে যাওয়ার জন্য। কীভাবে যে ব্রত রাখলে বা নাম রাখলে পুণ্য হবে, তো পুণ্য করলে বৈকুণ্ঠে যাওয়া যাবে। কিন্তু বাবা বলছে না, বৈকুণ্ঠ মানে কি? স্বর্গতে যেতে গেলে সেই যোগ্য হতে হবে, শ্রেষ্টাচারী হতে হবে। कोई मरता है तो भी कहते स्वर्गवासी हुआ, कोई होता नहीं है लेकिन भारतवासी हेवन को ही মানতে। তো বাবা বলছেন কেউ মারা গেলেও বলে দেয় স্বর্গবাসী হয়েছে, বাবা বলছেন কেউ যায় না, কিন্তু ভারতবাসী স্বর্গকে মানে, তাই মনে করে যে স্বর্গে চলে গেছে, স্বর্গবাসী হয়ে গেছে। সমস্তে ভারত প্যারাডাইস থা, কি মনে করে? ভারত হচ্ছে স্বর্গভূমি, তাই না? তো শিব বাবা ভারত में ही आकर स्वर्ग की रचना रचते हैं, तो जरूर यहाँ ही रचेंगे। তাহলে শিব বাবা বলছেন ভারতে এসেই তো স্বর্গের রচনা করেন, তাহলে অবশ্যই এখানেই রচনা করবেন। ভারতে যখন স্বর্গ থাকে তাহলে এখানে এসেই তো রচনা করবেন বাবা তো তাহলে আর সুখবতনে বসে করবেন না, সুখবতনে তো কোনো শরীরও নেই, আর সুখবতনে কোনো দুনিয়া নেই, তাহলে এখানে এসেই করবেন বাবা স্বর্গের রচনা, যেহেতু ভারতেই স্বর্গ। তো স্বর্গ মে তো নেই আয়েঙ্গে, বলছেন তাহলে স্বর্গতে তো আসবে না বাবা, স্বর্গতে এসে তো আর স্বর্গের রচনা তো আগেই করতে হবে, তাহলে এই সময়ই আসবেন। তো कहते मैं आता हूँ स्वर्ग और नरक के संगम पर, তাহলে কি বলছেন বাবা? আমি আসি স্বর্গ আর নরকের সঙ্গমে, মানে সত্যযুগের শুরু আর কলিযুগের শেষের মাঝখানের সময় আমি আসি সঙ্গমে। তো কল্পকে সঙ্গম পর আতে, বলছেন কল্পে কল্পে সঙ্গমে, মানে এক কল্প সমাপ্ত হয়ে যখন নতুন কল্প শুরু হওয়ার সময় আসে, এই জন্য ওই সময়টা আসেন বাবা, মাঝখানের সময়টা। উনোনে ফির যুগে যুগে লিখ দেওয়া হয়, বাকি এই দুনিয়া কী বলে দিয়েছে? যুগে যুগে লিখে দিয়েছে, কিন্তু বাবা বলছেন আমি যুগে যুগে আসি না বাবা, কল্পের সঙ্গমে আসেন, অর্থাৎ 5000 বছর পর পর আসেন বাবা। কল্পকা অক্ষর ভুল গে হে, বাবা বলছেন কল্পের অক্ষর তো ভুলেই গেছে এই দুনিয়া। তো ইয়ে ভি খেল বানা হুয়া है, বাবা বলছেন এইটাও কিন্তু খেলা, রিপিট হচ্ছে, এটাও ড্রামাতেই পার্ট রয়েছে যে কল্পের কথা অক্ষর ভুলে যাবে সবাই। বাবা বলছেন ফির ওয়াহি রিপিট হোগা, তো যা কিছু হয়েছে 5000 বছর ধরে সেম হুবহু একই জিনিস আবার রিপিট হবে। तो इस अंतिम जन्म में तुम बाप को और सृष्टि चक्र को जानते हो, कैसे स्थापना होती है नंबर बार सो अब तुम जानते हो। বাবা বলছেন এই অন্তিম জন্মে তোমরা বাবাকে আর সৃষ্টি চক্রকে তো জেনে গেছো, তো কিভাবে স্থাপনা হয় নাম্বার অনুযায়ী, কিভাবে সৃষ্টি স্থাপনা হচ্ছে, তো সব কিছু তোমরা জেনেছো।
তো ইয়ে সারা খেল তুম ভারতবাসীও পারই বানা হুয়া হে। তো সমগ্র খেলা, এই সমগ্র 5,000 বছরের খেলা বাবা বলছেন ভারতবাসীদের ওপরেই বানানো রয়েছে তোমাদের। অর্থাৎ আমরা ভারতবাসীরাই 84 জন্ম নিয়ে থাকি, সম্পূর্ণ চক্রটা আমরা ভোগ করি। তো চিত্র ভি খরে হ্যাঁ না, তো বাবা বলছেন চিত্র তো দেখো কত রাখা রয়েছে তোমাদের। তো ইয়ে সব চিত্র কিসনে বানাই, ইনকো কোই গুরু গোসাই তো হ্যাঁ नहीं, इनको कोई गुरु गोसाई तो है नहीं। तो अगर कोई गुरु होता तो भी गुरु को एक शिष्य थोड़ी ही होता, अनेक अनेक होते ना। तो ये नॉलेज सिवाय एक बाप के और कोई जान ना सके। এখন বাবা বলছেন বাচ্চারা দেখো এই সমস্ত চিত্র কে বানিয়েছে। বাবা বলছেন এই কোনো গুরু গোসাই তো বানাতে পারে না এই চিত্রকে। অর্থাৎ বাবা বলছেন যদি কোনো গুরু থাকতো তাহলে ওই গুরুর কোনো শিষ্য অবশ্যই থাকতো, তাহলে তো গুরুর তো একটা শিষ্য হতো না, অনেক শিষ্য হতো। তাই বাবা বলছেন এইগুলো কিন্তু কোনো গুরুরা বানায়নি। তো अगर कोई गुरु होता तो भी गुरु को एक शिष्य थोड़ी होता। তো অনেক হতে না, বা বলছেন যে যদি কোনো গুরু থাকতো তার কি একটা শিষ্য হতো, অনেক হতো, তাই না। তো ইয়ে নলেজ সিবাই এক বাপকে और कोई जान ना सके। বাবা বলছেন তাহলে এই জ্ঞানকে, এই নলেজকে এক বাবা ছাড়া কেউ জানেন না। তো বহুত লোক पूछते हैं ये চিত্র তোমারে দাদা নে बनवाए हैं। বাবা বলছেন অনেকে জিজ্ঞাসা করে সেই চিত্র কি তোমাদের দাদা বানিয়েছেন, অর্থাৎ এই ব্রহ্মা বাবা বানিয়েছেন কি। তো ইয়ে তো বাপ নে দিব্য দৃষ্টি সে সাক্ষাৎকার করায়। তো সবাই কি উত্তর দিতে থাকে যে না এগুলো তো আমাদের বাবা দিব্য দৃষ্টির দ্বারা সাক্ষাৎকার করিয়েছেন। তো বৈকুণ্ঠ কাভি সাক্ষাৎকার করায়া হে। বাবা বলছেন বৈকুণ্ঠেরও সাক্ষাৎকার করিয়েছেন, তবেই তো তারা এই চিত্রগুলো তৈরি করতে পারছে। তো वहाँ कैसे स्कूल चलती है, क्या ভাষা হতি है, সব সাক্ষাৎকার কিয়ে। বাবা বলছেন ওখানে কীভাবে স্কুল চলবে, মায়া যে মায়া থাকবে কি থাকবে না, বা সব কিছু বাবা বলছেন সাক্ষাৎকার করে এসেছে। প্রথমে বাবা করিয়েছিলেন প্রথমে সাক্ষাৎকার। তো বাচ্চে ভট্টি মে থে তো বাবা বাচ্চোকে বেহলাতে थे। বাবা বলছেন বাচ্চাটা যখন ভট্টিতে ছিল, অর্থাৎ যখন এই যোগ ভট্টিতে ছিল বাচ্চারা, বাবা তখন বাচ্চাদেরকে অনেক বিনোদন করাতেন, খুশি দিতেন। তো বাবা বলছেন कराची में सिर्फ तुम ही अलग रहे हुए थे जैसे আপনি রাজাই থি। বাবা বলছেন যে করাচিতে তো ওই যখন প্রথম দাদি দিদিদের নিয়ে যোগভাট্টি চলছিল, তো তারা তো আলাদাভাবে ছিলেন ওই সময় ওখানে, তো যেন নিজেদের রাজত্ব ছিল। তো এতটাই ভালোভাবে বাবা রেখেছিলেন। तो अपनी तात अपनी बात दूसरा कोई समझ ना सके। तो समझते थे ये खुदा प्रस्त है। तो बाबा ने समझाया है तुम हो नन বাট ওয়ান। অর্থাৎ বাচ্চাদের এমনভাবে রেখেছিলেন, তো বাবা বলছেন তো আর কেউ সেটা বুঝতে পারতো না, এত খুশিতে যেন নিজেদের রাজত্ব ছিল, এতটাই খুশিতে বাবা রেখেছিলেন। তো সবাই কি মনে করতেন, যেমন ইন্দ্রপ্রস্থ হয় না তেমনি ক্ষুধাপ্রস্থ, মানে কি ভগবানের সভা লেগেছে। তো বাবা বুঝিয়েছেন যে বাচ্চারা তোমরা হচ্ছে সন্ন্যাসিনী। তো এক বাবা দ্বিতীয় কেউ নয়, एक बाप के सिवाय और कोई को याद नहीं करना, वह नॉन्स क्राइस्ट को ही जानती है, उनके सिवाय कोई को नहीं। বাবা বলছেন যেরকম ক্রাইস্ট যারা, বাবা বলছেন খ্রিস্টানরা কিন্তু শুধুমাত্র ক্রাইস্টকেই জানে, অন্য কাউকে নয়। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও এক বাবা দ্বিতীয় কেউ নয়, কাউকে স্মরণ করবে না। তো তুমি জানতে হো বর্ষা এক শিব বাবা সে মিলতা है। কারণ বাবা বলছেন তোমরা তো জানো বর্ষা উত্তরাধিকার তো এক বাবার থেকে পাবো, স্বর্গের উত্তরাধিকার। শিব বাবা তো হ্যাঁ বিন্দি, তো বাবা भी कोई द्वारा ही समझाएंगे ना। তো বাবা তো শিব বাবার রূপ কেমন, বিন্দু স্বরূপ। তো বাবার যেহেতু নিজের শরীর নেই, তাহলে বাবা এখন বাচ্চাদেরকে বোঝাতে গেলে বাবার তো একটা শরীর চাই। তো প্রজাপিতা ব্রহ্মা তো जरूर यहाँ होगा। बाप कहते इनके बहुत जन्म के अंत के जन्म में पतित शरीर में प्रवेश करता हूँ। তাহলে বাবা এখন প্রজাপিতা ব্রহ্মা শরীরে প্রবেশ করেই আমাদের জ্ঞান শোনাচ্ছেন। তো বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মা নিশ্চয়ই এখানেই হবেন সাকার মনুষ্যলোকে, কারণ এখানেই তো বাচ্চাদেরকে বাবার রাজ্য শেখাতে আসবেন। বাবা তো আর সূক্ষ্মলোকে যাবেন না শেখাতে, আর আমরা বাচ্চারাও সূক্ষ্মলোকে যাব না। তাহলে বাবা বলছেন তাহলে ব্রহ্মাও এখানেই থাকবে সাকার মনুষ্যলোকে। তো বাবা বলছেন এখন অনেক জন্মের অন্তিম জন্মে কিন্তু এনার শরীরে শিব বাবা প্রবেশ করেন, মানে ব্রহ্মা বাবার এই যে লাস্টের শরীর, এটা কি অন্তিম শরীর, 84তম জন্মের এটা অন্তিম শরীর। আর এই 84তম শরীরেই শিব বাবা এসে প্রবেশ করে আমাদেরকে এই রাজযোগের জ্ঞান শোনান। আচ্ছা, মিঠে মিঠে सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, ज्ञान को अच्छी रीति धारण कर देही अभिमानी बनना है। यही मेहनत है, यही ऊंची मंजिल है। इस मेहनत से आत्मा को शतप्रधान बनाना है। বাবা বলছেন জ্ঞানকে ভালো করে ধারণ করে তো তোমাদের দেহি অভিমানী হতে হবে যে আমি শরীর নই, আমি আত্মা। তো এটাই হচ্ছে পরিশ্রম, মানে আত্মার পাঠ পাক্কা করাটাই হচ্ছে পরিশ্রম। বাবা বলছেন এটাই তোমাদের লক্ষ্য। তো বাবা বলছেন এই পরিশ্রমের থেকে, এই পরিশ্রম দ্বারাই কিন্তু আত্মা শতপ্রধান হয়ে যাবে। জিন बनकर याद की यात्रा करनी है। माया कितने भी विघन डाले लेकिन मुख से मूलहरा डाल देना है। तो माया से तंग नहीं होना है। एक की याद में रहकर तूफान हटा देने हैं। বাবা বলছেন বাচ্চা জিন হয়ে এখন স্মরণের যাত্রা করতে হবে, অর্থাৎ বাবা বলছেন পরমধাম আর এইখানে আমি আত্মা প্রকৃতি সিংহাসনে রাজা, এই শরীরের রাজা আর পরমধাম। তো বাবা বলছেন যে এরম যাত্রা করতে হবে। তো মায়া যতই বিঘ্ন সৃষ্টি করুক না কেন, কিন্তু বাবা বলছেন মুখে মুহালরা রেখে দাও, অর্থাৎ বাবা বলছেন যে যে যতই কিছু বলুক না কেন তোমাদের মুখ থেকে যেন কোনো খারাপ কথা না বেরোয়। তো বাবা বলছেন মায়ার থেকে বাবা বলছেন ডিস্টার্ব হবে না কোনো রকম। মায়া তো অনেক ধরনের তোমাকে উত্তেজিত করার, ডিস্টার্ব করার চেষ্টা করবে। বাবা বলছেন তোমরা শান্ত স্থিতিতে থাকতে হবে। বাবা বলছেন তোমাদের আত্মিক স্থিতিতে টিকতে হবে, থেকে এই তুফানকে हटाते হবে। वरदान, साधनों को यूज़ करते हुए साधना को अपना आधार बनाने वाले सिद्धि स्वरूप भवो। कोई भी पुरानी दुनिया के आकर्षणमय दृश्य अल्पकाल के सुख के साधन यूज़ करते व देखते हो तो उन साधनों के वशीभूत हो जाते हो। साधनों के आधार पर साधना ऐसे है जैसे रेत के फाउंडेशन पर बिल्डिंग। इसलिए किसी भी विनाशी साधन के आधार पर अविनाशी साधन ना हो। साधन निमित्त मात्र है और साधना निर्माण का आधार है। इसलिए साधना को महत्व दो तो साधना सिद्धि को प्राप्त कराएगी। तो वरदान बाबा बोलेছেন যে সাধনকে ইউজ করে বাবা বলছেন সাধনাকে আধার বানানো। বাবা বলছেন যে সিদ্ধিস্বরূপ ভব। তো বাবা বলছেন যখন পুরানো দুনিয়ার কোনো আকর্ষণীয় দৃশ্য অথবা বাবা বলছেন অল্পকালের সুখ সাধনকে ইউজ তোমরা করো বা দেখো, তখন বাবা বলছেন তোমরা সেই সাধনের বশীভূত হয়ে যাও, তাই না? এই দুনিয়ার অনেক সাধন এখনকার মডার্ন যুগে, যেরকম ফার্স্ট তো ফোন টিভি ফ্রিজ এসি তো যাবতীয় যা কিছু এই দুনিয়াতে রয়েছে, বাবা বলছেন এই সমস্ত সাধনকে তোমরা ইউজ তো করো, আর সেগুলোকে দেখে তোমরা তার প্রতি বশীভূত হয়ে যাও। মানে কি ওই সাধন ছাড়া যেন তোমরা চলতে পারো না, এটা বশীভূত হয়ে যাওয়া। তো বাবা বলছেন সাধনের আধারে বাবা বলছেন সাধনা যেন যেরকম ওই বালির ওপর ঘরবাড়ি তৈরি করা, বিল্ডিং তৈরি করা। বালির ওপর যদি বিল্ডিং তৈরি হয় সেই বিল্ডিং তো থাকবে না, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা সাধনের ওপর আধার করে সাধনা করছো। তো বাবা বলছেন যেন সাধনের আধারে তোমাদের অবিনাশী সাধনা না হয়। কারণ বাবা বলছেন তার মানে কি যে সাধন থাকলে, এই ফোন থাকলে আমি সাধনা করতে পারবো, আমার ভালো যোগ হবে, গান না চালালে হবে না বা কমেন্ট্রি না চালালে হবে না। তার মানে কি আমি সাধনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি না, যে সাধন না থাকলে আমি সাধন আমার দ্বারা হবে না, যোগ হবে না, ধ্যান হবে না, তাই না? তো বা এখন বাবা যে বলছেন যে যা যা কিছু হতে চলেছে, যে এই দুই চোখে তোমরা যা কিছু দেখছো কিছুই থাকবে না, তাই না? একসময় যে কারেন্ট থাকবে না, অথচ দুনিয়াতে টেম্পারেচার কত বেশি বাড়বে, তাহলে কি ওই সময় আমরা সাধনা করব না, তাই না? শীত বাড়তে পারে, গরম বাড়তে পারে, যাই হোক না কেন বাবা বলছেন কোনো সাধনের দ্বারা জন্য যেন তোমাদের এই সাধনা যেন কম না হয়ে যায়। তো বাবা বলছেন তো বাবা বলছেন সাধন তো নিমিত্ত মাত্র, সাধন হচ্ছে নিমিত্ত, আর তোমাদের সাধনা হচ্ছে কি নির্মাণের আধার। কারণ আমাদের এই যে নতুন দুনিয়ার নির্মাণ কিসের দ্বারা হচ্ছে? এই সাধনার দ্বারাই হচ্ছে, তাই না? আমরা যে চেষ্টাচারী হচ্ছি এই সাধনার দ্বারাই হচ্ছে। এই জন্য বাবা বলছেন সাধন তো নিমিত্ত। এই জন্য বাবা বলছেন সাধনাকে যদি তোমরা গুরুত্ব দাও, মহত্ব দাও, তাহলে সাধনাকে, তবেই সাধনা সিদ্ধি প্রাপ্ত করবে। অর্থাৎ তাহলে আমাদের কোনো সাধনের ওপর যেন আমরা
একদম নির্ভরশীল না হয়ে পড়ি যে এইটা হলে আমি আমার যোগ ভালো হবে, আমি ভালো ক্লাস করতে পারবো বা করাতে পারবো, বা আমি যোগে ভালো আমি বেশিক্ষণ অনুভব করতে পারবো। বা বলছেন কোনো রকম সাধনের ওপর কিন্তু তোমরা ডিপেন্ড করবে না, কারণ এগুলো সব যাওয়ারই আছে। বা বলছেন আছে ইউজ করো, কিন্তু যেন ওর প্রতি যে ওইটা চাই আমার, ওইটা না হলে হবে না, এই কন্ডিশন না হয়। স্লোগান হচ্ছে কিসি ভি কমজোরি কা अंश है तो वंश पैदा हो जाएगा और परवश बना देगा। বা বলছেন বাচ্চারা কোনো যদি কমজোরি তোমার মধ্যে অংশ থাকে, ক্রোধের, যদি বড়সড় রূপে ক্রোধ করছে না, যদি অংশও থাকে লোভের বা অহংকারের, বা বলছেন বা মোহ, যে তোমার বড়সড় রূপে কারোর প্রতি সেই আকর্ষণ নেই, কিন্তু কোথাও যেন একটু একটু রয়ে গেছে, তো এইরকম যদি অংশও থাকে সেইটাই কিন্তু মানে বংশ নিয়ে আসবে। এই জন্য বাবা বলছেন কি পরবশ বানিয়ে দেবে তখন তোমায়, মানে কি তুমি আর বাবার মতে চলতে পারবে না তখন, একটু যদি অংশ থাকে। তো এই জন্য বাবা বলছেন সম্পূর্ণ অংশকেও এখন সমাপ্ত করে দাও, কোনো রকম কমজোরি যেন না থাকে। अव्यक्त इशारे सदा अचल अडोल एक स्थिति का अनुभव करो। बुद्धि को एक ठिकाने पर टिकाने की जो युक्ति मिली है वह स्मृति में रखो, हिलने ना दो। बाबा বলছেন বাচ্চারা বুদ্ধিকে এখন তোমাদের বুদ্ধিকে এক স্থানে টেকানোর জন্য যে যুক্তি পেয়েছো মন বুদ্ধিকে, তো সেই স্মৃতিতে থাকো এখন। বাবা বলছেন হিলতেই দেবে না বুদ্ধিকে, একদম নড়বড় হতে দেবে না, মানে কি আমি বুদ্ধিকে বাবা কোথায় বলেন পরমধামে টিকিয়ে দাও। তো বুদ্ধির দ্বারা আমরা কী করি, ভিজুয়ালাইজ করি, তাহলে বুদ্ধিকে পরমধামে এখন টিকিয়ে দিতে হবে। तो देह और देह की दुनिया से न्यारे बन मन बुद्धि के विमान से सेकेंड में आकारी और निराकारी स्थितियों को অনুভব করো। এখন বা বলছেন দেহ আর দেহের দুনিয়ার থেকে ডিটাচ হয়ে, এই দেহ আর দেহের দুনিয়ার থেকে ডিটাচ হয়ে বা বলছেন যে মন বুদ্ধিকে বিমান সে, মন আর বুদ্ধির বিমানে চড়ে সেকেন্ডের মধ্যে আকারী আর নিরাকারী। তাহলে আকারী মানে কি সূক্ষ্মগত, না নিরাকারী মানে পরমধামে, এই স্থিতির অনুভব এখন তোমরা করো। মানে দেহবান থেকে উঠতে হবে, এখন বেরোতে হবে। বুদ্ধিকেও হিললে না দো, তা বুদ্ধি যেন দেহবানের চলে না আসে, আকারী স্থিতিতে, সূক্ষ্মবতনে, না হলে নিরাকারী স্থিতিতে, পরমধামে, এই স্থিতিতে বা ওজন টিকে যাও। নেই তো ইউদ্ধ মে সময় বহুত ব্যাট যাতায়াত, না হলে যুদ্ধ হয়। হ্যাঁ, যদি আমরা এই সাকারী দুনিয়াতে এই শরীরে দেহবানে চলে আসি, তাহলে বারবার চেষ্টা করি পরমধামে যাওয়ার বা সূক্ষ্মবতনে যাওয়ার, আর করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যায় আমাদের। जैसे तपस्वी सदैव आसन पर बैठते हैं, वैसे अपनी एकला स्थिति के आसन पर विराजमान रहो, तब भविष्य सिंहासन मिलेगा। বলছেন যেরকম তপস্বী যেমন সবসময় নিজের আসনে যখন বসে থাকে তখন কি একদম একরস স্থিতিতে বসে থাকে, ঠিক সেরকমই বাবা বলছেন যে তোমরাও এরকম একরস স্থিতির আসনে বিরাজমান থাকো। মানে কি আমি কে আর আমি কার, তো বাবা বলছেন যে আমি আত্মার, আমার কে পরমাত্মা। তো এই এক আসনে বিরাজমান থাকো, তাহলেই ভবিষ্যতে সিংহাসন পেয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।